আজকের ক্লাসটা তোমরা জানো, আমরা লাস্ট 2 ক্লাসে বাকলিং অফ কলামের ইউলার বাকলিং থিওরাম টিওরাম সবকিছু বলেছি। এখন এগুলোর একটু গ্রাফিক্যাল কিছু জিনিস বলে আমি মেইন প্রবলেম যেটা সেটা চলে যাব। এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে জেনারেল ইউলার বাকলিং ফর্মুলা। এই বাকলিং ফর্মুলার ভিতরে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যে এটা একটা স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম। স্ট্রেস মানে সিগমা, স্ট্রেন মানে ইপসাইলন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটার সাথে তোমরা অবশ্যই পরিচিত, কারণ এই ডায়াগ্রাম, এই স্ট্রেট লাইন প্রথমে এটা হুকস ল ফলো করে, তারপরে এটা হলো এটাকে বলা হয় সিগমা পিএল, প্রপোর্শনাল লিমিট, আর এটাকে বলা হয় ইপসাইলন পিএল, এই বরাবর গেলে মানে স্ট্রেট লাইন পজিশন কিন্তু প্রপোর্শনাল লিমিট বলা হয়। তারপর আস্তে আস্তে কাপটা বাঁকতে থাকে, বাঁকতে 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 একটা জায়গায় সে একটা ইল্ড করে তারপরে ম্যাক্সিমাম স্ট্রেস, এটা আলটিমেট স্ট্রেন করে এটা ওই জিনিসটা ভেঙে যায় অথবা ব্রেক করে বা ফেল হয়ে যায় বলো। এটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের জেনারেল একটা চিত্র। আর এই ডানের যেটা, এটা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস স্লেন্ডারনেস রেশিও। আমরা যে ফর্মুলাটা পড়ছিলাম সিগমা ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ই ডিভাইড বাই এল বাই আর রেশিও। এইটা সেই পাই স্কোয়ার সিগমা ক্রিটিক্যালকে এল বাই আর রেশিও দিয়ে, এল বাই আর রেশিও রাইট সাইডে থাকে, ওইটা এইটা এই অনুপাত যে এল বাই আর এর সঙ্গে সিগমা ক্রিটিক্যালের কি সম্পর্ক, এটা একটা গ্রাফিক্যাল একটা চিত্র। এখন দেখা যাচ্ছে এই চিত্রের ভিতরে যে এখানে একটা লাইন আছে, দেখছো প্রপোর্শনাল লিমিটের লাইন, যেটা এই লাইনটা প্রপোর্শনাল লিমিটের লাইন। এই লাইন বরাবর এই কার্ভটা কিন্তু এরকম হয়েছে, কনকেভ হয়েছে। তারপরে এই কার্ভটা ডটেড দেখানো হয়েছে, মানে এইভাবে যাওয়ার কথা ছিল। এইটাই ইউলার কার্ভ, অর্থাৎ ইউ হাইপারবোলা। অর্থাৎ আমরা যদি ওই ওইটা দিয়ে মানে এল বাই আর এর বিভিন্ন মান দিয়ে আমরা যদি করি, তাহলে দেখবো যে এইরকম একটা কার্ভ হচ্ছে। কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যাল যখন করতে যাওয়া হয়েছে, তখন দেখা গেছে এই প্রপোর্শনাল লিমিটের পরে এই অ্যাকচুয়ালি কার্ভটা ঘুরে যাচ্ছে, আবার এইখানে এসে আর একটা ঘুরন দিচ্ছে। তাহলে এইটা 3 ভাগে ভাগ হয়ে গেছে এই কার্ভটা। এই 3 ভাগের ভাগ হওয়ার কারণটা কি? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হলো সে হলো একটা লিমিট একদিকে করছে, তারপরে এখানে এইটা হচ্ছে তোমার ইল্ড স্ট্রেংথ, এই যে আর পয়েন্টটা, এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ। তারপরে ইল্ড স্ট্রেংথের পরে তারপরে এটা আরো বড় হয়ে গেছে আস্তে আস্তে। এবং এই 3টা ভাগকে আমরা জেনারেলি লং কলাম, শর্ট ইন্টারমিডিয়েট কলাম, শর্ট কলামে ভাগ করতে পারি। অর্থাৎ কলাম এখানে 3 ধরনের। এই নিচের টুকু উপরের টুকু হলো প্লাস্টিক রিজিয়ন, নিচের টুকু ইলাস্টিক রিজিয়ন। ইলাস্টিক রিজিয়ন মানে তোমরা জানো কোনো একটা জিনিস টেনে ছেড়ে দিলে আগের অবস্থানে ফেরত চলে আসে, কিন্তু প্লাস্টিক রিজিয়নে গেলে টেনে ছেড়ে দিলে আগের অবস্থানে আসে না, সে একটু লম্বা হয়ে থাকে অথবা একটু ছোট হয়ে থাকে। অর্থাৎ যদি কম্প্রেশন দাও তাহলে জিনিসটা ছোট হয়ে থাকে, আর যদি তুমি টেনশন দাও তাহলে ওইটা লম্বা হয়ে থাকে। যাক, ওইটা হচ্ছে প্লাস্টিক রিজিয়নের ব্যাপার, আরো অনেক বিষয় আছে, আমি এত বেশি বলবো না। তাহলে আমরা জানছি কি প্লাস্টিক রিজিয়ন, ইলাস্টিক রিজিয়নের সে হাই, এই যে ইউলার যে বাকলিং এর ফর্মুলাটা, এইটা হলো এইভাবে বিহেভ করে। এবং এই প্লাস্টিক রিজিয়নে প্লাস্টিকে গেলে তার বিহেভিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সে এই বিহেভিয়ারটা করে না, সে অন্য একটা বিহেভিয়ার করে। এবং প্লাস্টিক রিজিয়নে গেলে জিনিসটা আবার আরেকবার যখন আলটিমেট যে যখন ইল্ড স্ট্রেংথের পরে যায়, সে আবার আরেকটা চেঞ্জ হয়। এই 3টা অংশকে আমরা বলি লং কলাম, ইন্টারমিডিয়েট কলাম, শর্ট কলাম। শর্ট কলাম মানে এই কলাম জীবনেও বাকলিং হবে না, কোনোদিনই বাকলিং হবে না। ইন্টারমিডিয়েট কলাম বাকলিং হওয়ার সম্ভাবনা কম, হইতেও পারে নাও হইতে পারে। আর লং কলাম অলওয়েজ বাকলিং হবে। তার মানে এই ছবির মাধ্যমে আমরা একটা কলামের বিভিন্ন চিত্র পাচ্ছি। তোমরা যে সমস্ত কাজ করবা, ক্রেন বলো যাই বলো, ওটার মধ্যে কলামের বিহেভিয়ার থাকে। কলাম মানে কি? কলাম মানে যে যে খারাপ ভাবে থাকে ওইটাই না, কলাম মানে যে মেম্বারের ভিতরে কম্প্রেশন ফোর্স মেইনলি গভর্ন করে, সেটাই কলামের মতো বিহেভ করে। আমরা কি বুঝাইতে পারছি তোমাদেরকে কলাম কি জিনিস? জি স্যার। রাইট। এখন তোমরা এই জিনিসটা মোটামুটি বুঝছো। এটা এখন আসো এই যে জোনটা আমি যেটা বললাম, এই জোন আর এই দেখো এই একই, এই জোনের মধ্যে এর বিহেভিয়ারটা একরকম, এই জোনের মধ্যে এর বিহেভিয়ারটা আরেক রকম, এবং এটা হাইপারবোলার প্রপোর্শনাল লিমিট। তো এই জিনিসটা তোমরা মোটামুটি একটা বুঝছো। এখন এই যে 2টা ভাগ দেওয়া হয়েছে, এই 2টা ভাগের মধ্যে এটা প্রপোর্শনাল লিমিটের লং কলাম, এটা হলো ইন্টারমিডিয়েট কলাম, আর এটা হলো শর্ট কলাম। দ্যাটস অল। এইটা হলো মোটামুটি এইটার মধ্যে।
এখন এখানে এই জায়গায় এইটা ক্রস করার পর যখন কার্ভ হয়ে যায় তখন ই এর মানটা আমরা কি নিব? এখানে তো ই এর মান হচ্ছে স্টেট এই হাইট বাই এই যে এইটা মানে ডি ডি সিগমা বাই ডি ইপসাইলন দিলেই হয়ে যায়, বা ইপসাইলন আর সিগমা সিগমার অনুপাতে পাবে। কিন্তু এটা কার্ভ, যেখানে যাবা ওখানে ডি ডি সিগমা বাই যেটা নিয়ে নিবা। এই যে যে স্লোপটা হবে, যে ট্যানজেন্টটা হবে, এই ট্যানজেন্টের স্লোপই হবে ই এর মান। তার মানে এখানে ই এর মান হলো ম্যাক্সিমাম। এখানে গেলে ই এর মান আস্তে কমে যাচ্ছে, দেখছো? যেই প্রপোর্শনে ই এর মানটা আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এখানে যাই ই এর মানটা জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যখন এটা যদি এক্স অ্যাক্সিস কে সমান্তরাল হয়, ই এর মানটা জিরো হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা তোমাদের বুঝতে হবে যে এই যে তুমি যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করবে, ম্যাটেরিয়ালটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কত, তুমি মনে করো একটা ডিজাইন করলা, অঙ্ক করে ফেললেই হবে না। আমরা তোমাদেরকে কিন্তু একটা অঙ্ক করাইছিলাম, যে আমরা বলছিলাম লিমিট, বলছিলাম কি বলছিলাম, সিগমা পিএল, সিগমা পিএল কে ক্রস করলে আর এই ফর্মুলা কাজ করবে না। এইটা আমরা কিন্তু ওই আগের অঙ্ক একটা অঙ্ক করাইছিলাম, যে উল্টা ভাবে বলছিলাম যে ম্যাক্সিমাম লেংথ অফ দ্য ইয়া কত হবে, ম্যাক্সিমাম লেংথ অফ দ্য সিগমা ক্রিটিক্যাল মাস্ট বি লেস দেন সিগমা পিএল। এটা করাইছিলাম তোমাদেরকে, ঠিক আছে? এবার আসো, এটা করেই ফেললাম তো। পরবর্তী একটা গ্রাফ আছে, ডিফারেন্ট এন্ড কন্ডিশনের উপর ভিত্তি করে তোমার বাকলিং অফ কলামের বিহেভিয়ারটা কেমন যাবে। এটা এটা কি জিনিস তুমি দেখো, এটা কিছুই না, এটা কিন্তু এটা আবার একই জিনিস, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথের লিমিট, এটা ইল্ড স্ট্রেংথের লিমিট, হ্যাঁ। আর এটা হচ্ছে সিগমা কি, একই, দুইটা সেম। আগেরটার সঙ্গে এটা পার্থক্যটা কি? আগেরটার সঙ্গে এটা পার্থক্য হচ্ছে এটা পিন এন্ডেড একটা কলাম আর একটা ফিক্সড এন্ডের কলাম। অর্থাৎ এল ম্যাটেরিয়াল, একই ম্যাটেরিয়াল ফিক্সড এন্ড করলে কেমন হয়, পিন এন্ড করলে কেমন হয়। তোমরা খেয়াল করো এই ছবির মাধ্যমে কি দেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এটা এই যে দুইটা ভাগ হয়েছে, এটা সবই ঠিক আছে আগের মতোই। এটা ইল্ড স্ট্রেংথ, এটা হচ্ছে আলটিমেট ইল্ড স্ট্রেংথের লাইনটা, এটা এটা পিন এন্ডেড, আর এটা হচ্ছে ফিক্সড এন্ডেড। আর এখন মনে করো পিন এন্ডেডটা তুমি খেয়াল করো, যখন আমার এল বাই আর রেশিও এই লেখা এখানে আছে, তখন কিন্তু এর ক্রিটিক্যাল স্টেজ এই বরাবর, মানে এই পয়েন্ট থেকে এই বরাবর যাবে, এটা ক্রিটিক্যাল স্টেজ। কিন্তু একই জিনিসের ফিক্সড এন্ডে যখন আছে এইখানে গেছে, তার ক্রিটিক্যাল স্টেজ অনেক বেশি। তার মানে একটা ফিক্সড এন্ড একটা পিন এন্ড, এল বাই আর রেশিও, মানে কে, মনে করো কে কেটা বাদ দিলাম আমরা, কে ডিফেক্টটা বাদ দিলাম, দিলে এটা দেখা যায় অনুমানে 4 গুণ পরিমাণ বেড়ে যায়, 4 গুণ। এখানে যতখানি স্ট্রেংথ থাকে তার 4 গুণ বেড়ে যায়, 4 গুণ যেহেতু বেড়ে যায়। এবং আমরা যদি খেয়াল করি 1/1 আর 1/0.5, এটা যদি স্কোয়ার করো এই অনুপাত কিন্তু 4ই হয়, 1:4 হয়। এবং এখানে এই ড্রয়িংটার মাধ্যমে সেটাই বোঝানো হচ্ছে। তার মানে আমরা দেখব ফিক্সড এন্ড হলে এল বাই রেশিও সমান হতেও পারে, কিন্তু তার স্ট্রেংথ বা ক্রিটিক্যাল স্ট্রেস অনেক বেশি, ক্রিটিক্যাল ক্ষমতা মানে স্ট্রেস নেওয়ার ক্ষমতা অনেক বেশি। আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝছো। আবার এখন ওই ছবিটাকে, এই যে ছবিটা আমরা আঁকাইলাম ওখানে, এটাকে আমরা মনে করে এত কার্ভ না দিয়ে এটাকে আমরা জেনারেল ভাবে ডিজাইন করার জন্য এটাকে কয়েকটা এইটুক কার্ভ ঠিক আছে, এইটুক কার্ভ তার ফর্মুলা দিয়ে হয়, তাই না? আমরা যে ফর্মুলা জানি, এইটাকে স্ট্রেট লাইনে এরকম ভাগ করে ফেলছে, এই কার্ভটাকে এইটাতে কনভার্ট করা হয়েছে আবার ক্যালকুলেশন সুবিধার জন্য। এবং এটার উপর ভিত্তি করে আমাদের আজকের মেইন যেটা ডিজাইন অফ কলাম বা এআইএসসি এএসডি। এআইএসসি মানে কি কেউ বলতে পারবা? এনি আইডিয়া? স্যার আমেরিকান ইনস্টিটিউট অফ কিছু একটা হয়েছে স্যার। আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল, সিতে কি? আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল তো বুঝলাম, এটা এ মানে আমেরিকান, আইতে ইনস্টিটিউট, এসতে হলো স্টিল, আর সিতে কি? কলাম কলাম? না না, কলাম ছাড়া না, কলাম বিম কনস্ট্রাকশন, বিম কনস্ট্রাকশন না, আর কি হইতে পারে বলো, আইডিয়া দাও, কে বলতে পারবে? তোমাদেরকে বই আছে না, বই টই পড়ো না তোমরা একটু? এই যে আমি এতদিন ধরে পড়াচ্ছি তোমাদের এত কিছু, তোমরা এই বইটা পড়ো নাই? লাস্টে কে বললা
কনস্ট্রাকশন? স্যার আমি নাম বলো, নাম বলো। স্যার ইসরাত। হ্যাঁ স্যার ইসরাত। ইসরাত, তোমারটা সঠিক। আমেরিকান স্টিল কনস্ট্রাকশন, ঠিক আছে। তা যাক, এটা আমাদের নামটা মনে রাখা জরুরি না, আবার জরুরিও বটে। আর এএসডি মানে কি কেউ বলতে পারবা? অ্যালাউবল স্টেজ ডিজাইন, অ্যালাউবল স্টেজ ডিজাইন। হাওয়ার আমি এখানে বেশি যাচ্ছি না, আজকে আমি এটাই পড়াবো, আর নেক্সট ক্লাসে আরেকটা পড়ালে শেষে। প্রথমে আসো প্রপার্টিজ অফ বিম। আমরা কিন্তু এই যে ইউলার বাকলির যতগুলো অঙ্ক করছি, প্রত্যেকটা অঙ্কের ভিতরে আমরা কি করছি, আমরা কিন্তু এটার আই বের করছি, আর মিনিমাম বের করছি, আই মিনিমাম বের করছি, ক্রস সেকশন এরিয়া বের করছি, করছি না? ক্যালকুলেশন করে করতে হয়েছে না আমাকে? কিন্তু আমেরিকান স্টিলে অঙ্ক করলে আমাদের ফর্মুলা, যে এই দুইটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা জানি। এই ফর্মুলা একটা টেবিল দিয়ে দিছে। এই টেবিলের মধ্যে তুমি যে মেম্বারটা সিলেক্ট করবা তার এরিয়া আছে, তারপরে আর অনেক কিছু আছে, আইও আছে, আরও আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সব কিছু আছে। এখন আমি যদি এই টেবিলটা দিয়ে দিই, আমি যদি তোমারে বলি যে এই একটা জিনিস, যে কি বলে টেবিলকে, আমি যদি টেবিলটা দিয়ে বলি এই একটা পেজ, এই একটা দুইটা পেজ আছে, যাই হোক, আমি যে কোনো একটা জিনিস যদি দিয়ে বলি যে তোমরা কই গেল ভাই, আমি যদি তোমাদেরকে বলি যে ডাব্লু 10 × 49, এইটার এ কত হবে, আর মিনিমাম কত হবে বের করবো, এটা কোশ্চেন। আমার তো এ আর আর মিনিমামই লাগে, আর কিছু লাগে? এ আর আই মিনিমাম তিনটা লাগে। যদি পি বের করতে আই মিনিমাম লাগে, আর সিগমা বের করতে গেলে আর মিনিমাম লাগে। অ্যাকচুয়ালি আর আর এ দিয়ে গুণ করলে আই আই চলে আসে আসলে। আর স্কোয়ার এ মানে আই না, আর মানে কি মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। এই দেখো এখানে আই আছে, এখানেও একটা আর আছে, এখানে একটা আই আছে, এখানে একটা আর আছে, এবং এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস বরাবর, এবং এখানে একটা এরিয়া আছে। তাহলে আমি এই বরাবর যাব, পুরো লাইন টানবো, এই লাইন টানলাম, তাহলে এর এরিয়া কত হবে? 14.4। কারো কোনো সন্দেহ আছে? এই টেবিল থেকে এই যে 10/W10/49 নম্বর যে আমার ডাইমেনশন, যে ডব্লিউ বিম আছে, যেটা হোয়াইট বিম আছে, সেটার এরিয়া হচ্ছে 14.4। তাহলে আর মিনিমাম কত হবে? তাহলে দেখো আমার আর কয়টা আছে, এখানে 4.35 আছে, আর 2.54 আছে। কোনটা মিনিমাম, কোনটা ছোট? অবশ্যই এটা ছোট। তো আর মিনিমাম 2.54। আমি যদি আই মিনিমাম কত হবে, আই আছে দুইটা, এই একটা আর এখানে একটা, দুইটা। কোন আইটা ছোট? অবশ্যই এই আইটা ছোট। তাহলে এখান থেকে এ আই মিনিমাম আর মিনিমাম সব বের করতে হবে, কোনো রকম বাকি ওই ফর্মুলা, আয়ের ফর্মুলাটা কিচ্ছু লাগবে না, স্ট্রেট হয়ে তুমি টেবিল থেকে বের করতে পারবা। অথবা এই জাতীয় অঙ্ক যদি আসে, তোমার তোমার কোনো আয় বের করতে, তোমার টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে তুমি বের করে ফেলতে পারবা। সবাই পারবা তো ইনশাল্লাহ, নাকি? বুঝছো তো, না বুঝো নাই? হ্যালো, বুঝছি স্যার। হ্যাঁ, এটা খুবই সহজ সিম্পল জিনিস। তারপরে প্র্যাকটিক্যালি ওই অঙ্ক থেকে এই অঙ্ক অনেক সোজা। ওই যে অঙ্ক তোমরা করছো তার থেকে এই অঙ্ক অনেক সোজা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আসো, আমি ফর্মুলার মধ্যে ঢুকে যাচ্ছি। প্রথমে আমি তোমার টেবিলের একটা পরিচিতি দিলাম, কারণ এই টেবিলটা এই জন্য দরকার, কারণ আমরা টেবিল থেকে আমরা আই, এ, আর ইত্যাদি ডাটা টেবিল থেকে নিব, আমরা কোনো ক্যালকুলেশন করব না। এখন আসো এএসসি, এএসডি। আমাদের এই কলাম ডিজাইনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এএসডি আর একটা এলআরএফডি। এএসডি মানে হলো আমি যেটা বলছিলাম, এই যে লেখা আছে এএসসি ফর্মুলা, আচ্ছা এখানে লেখা নাই। এএসডি মানে অ্যালাউবল স্টেজ ডিজাইন, আর এলআরএফডি মানে, কেউ বলতে পারো এলআরএফডি মানে কি জিনিস? এনিবডি, এনি আইডিয়া? লোড রেজিস্ট্যান্ট ফ্যাক্টর ডিজাইন। লোড সম্ভবত এরকম একটা 19 বিষয় হতে পারে, আমরা আমি জানি না। লোড রেজিস্ট্যান্ট ফ্যাক্টর ডিজাইনই হবে হয়তো বা, যাক তোমরা বই থেকে দেখে নিও। এখন পার্থক্য হচ্ছে এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি, এইটার মধ্যে পার্থক্য, প্রথম কথা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য কি এটাই বুঝতে হবে। পার্থক্যটা হচ্ছে, মনে করো আমি একটা জিনিস ডিজাইন করব,
ডিজাইন করার জন্য আমি ধরে নিলাম এই জিনিসটা 50 কিপ লোড দিবে, তাহলে আমার একটা ফ্যাক্টর অফ সেফটি রাখতে হবে তো নাকি? কারণ আমি 50 কিপ লোডের জায়গায় 52 কিপ দিয়ে দিতে পারি, আবার আমি বাড়ি জিনিসটা কনস্ট্রাকশনের সময় দুর্বল ম্যাটেরিয়াল দিতে পারি, আবার জিনিসটা কনস্ট্রাকশনের সময় সাইজ কম বেশি করতে পারি। ওই জন্য আমাকে একটা ফ্যাক্টর অফ সেফটি রাখতে হবে। এটা আমরা যেমন সয়েল টেস্ট যখন করি, সয়েলের ব্যাপার যেটা করি, তখন 2.5 রাখি বা 3 রাখি, অনেক সময় মানে 3 গুণ স্ট্রেংথ বাড়াই দিই সয়েলে। আর বিল্ডিং এ করি কি অ্যারাউন্ড 1.99 বা 97 লেস দ্যান 2 একটা ফ্যাক্টর অফ সেফটি রাখি। যাক, আমি এই ডিটেলসে যাবো না, খালি বল ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর অফ সেফটি দুই ভাবে ব্যবহার করতে পারো। কিভাবে? একটা হচ্ছে প্রথমে তুমি বলে দিলা যে আমার এই যে যে আমি ডিজাইন করব, মনে করো তোমার ফ্যাক্টর অফ সেফটি 2, তুমি 50 কিপ লোডের জন্য একটা কলাম ডিজাইন করবা, তাহলে তুমি ধরে নিবা তোমার কলামটা 100 কিপ, মানে কলামটার উপরে লোড আসবে, ডবল লোড আসবে, ধরে তুমি অঙ্কটা করবা, তাহলে তুমি একটা ডাইমেনশন পাবা। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি, তুমি 50-এ করে এর স্ট্রেংথ বাড়াই দিবা। এরে তুমি একটা হচ্ছে ক্যাপাসিটি, একটা স্ট্রেংথ কমাই দিবা, আর একটা হচ্ছে লোড বাড়াই দিবা। স্ট্রেংথ কমাই কিভাবে দিবা? যে স্ট্রেংথ আসবে তাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে কমাই দিবা। মনে করো 0.85 মানে আমার লোড আসলো 50 কিপ, আমার ক্যাপাসিটি আসলো 60 কিপ, আমি এটাকে 0.85 দিয়ে গুণ করে এটা কমাই দিলাম। তার মানে দুই ভাবেই করা যায়। প্রথমটা হচ্ছে তোমার হচ্ছে লোডটা বাড়াই দেওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে ক্যাপাসিটি কমাই দেওয়া। আলটিমেটলি দুইটার অ্যাপ্রোচ সেম, জিনিস পারপাস সেম। আমি আমি আরো ভালোভাবে বলি, মনে করে তুমি একটা দৌড় কম্পিটিশনে যাবা, তোমাকে দৌড় কম্পিটিশনে যাওয়ার জন্য আমি আমি তুমি 100 মিটার, তোমাকে 100 মিটার তোমাকে আসতে হবে, সে মনে করো 30 সেকেন্ডে আসতে হবে। তাহলে আমি করব কি, তোমাকে এর থেকে করবো কি, আমি তোমাকে যখন প্র্যাকটিস করাবো তোমাকে এর থেকে টাফ করবো, অর্থাৎ 100 মিটারে তোমাকে আমি 20 সেকেন্ডে প্র্যাকটিস করাবো, যাতে ফাইনালে তুমি অবশ্যই 30 সেকেন্ডে আসতে পারো। এটা হলো একটা অ্যাপ্রোচ। আর 2 নম্বর হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে যে তোমাকে আমি মনে করো যে কি বলবো এটাকে, মানে এইরকম একটা কিছু, আমি ঠিক আমার এক্সাম্পলটা আসতেছে না। দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? একটা হচ্ছে তোমার দেওয়ার সময় তোমাকে লোড বাড়াই দেওয়া হবে এবং দেখা হবে তুমি এই লোড নিতে পারো কিনা, আর একটা হচ্ছে তোমার যে স্ট্রেংথ হিসাব করা হবে তার থেকে আমি বলবো না ভাই তোমার স্ট্রেংথ অনেক কম, একটু কমাই দিব। জিনিস কিন্তু একই, দুইটা ক্ষেত্রে আমার ডিজাইন যে লোডটা আসবে তার থেকে এটা একটা বেশি পরিমাণে থাকবে, যেই জন্য এটা আর ফেল করবে না বা ব্রেক করবে না। আমি কনসেপ্টটা দিতে পারছি তোমাদেরকে? আওয়াজ দাও একটু। হ্যালো, জি স্যার, জি। কি ব্যাপার, এই ঋতিকা ছাড়া আর বাকি সবাই ঘুমায় আছে নাকি? তোমাদের পরবর্তী সিটি কিন্তু ইয়া হবে, ওই যে ওপেন ভিডিও হবে কিন্তু, মনে রেখো। জি স্যার। আচ্ছা, রাইট। এখন আসো, আমরা পড়ছি, আমরা কের মান কয়টা পড়ছি? 3টা পড়ছি, তাই না? একটা পড়ছি হচ্ছে 1, একটা পড়ছি হলো 0.7, একটা পড়ছি 0.5, মনে আছে? এই 3টাই তো পড়ছি। আর একটা যেটা আছে ওটা কাজে লাগে না, যেটা 2 পড়ছি ওটা কাজে লাগে না। যাও, 1 কখন হবে? যখন বোথ এন্ড হিঞ্জড হবে। 0.7 কখন হবে? 1 এন্ড হিঞ্জ, 1 এন্ড ফিক্সড হবে। 0.5 কখন হবে? যখন বোথ এন্ড ফিক্সড হবে। এটা তো পড়ছি আমরা, নাকি পড়ছি না পড়ি নাই? পড়ছি পড়ছি। কিন্তু এএসসি ফিজিক্যালি চেক করে দেখে বোথ এন্ড যখন বোথ এন্ড বিল্ট ইন মানে ফিক্সড হয়, তখন এরা ধরে 0.65, আমরা কত ধরছি? 0.5। তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এটার যে স্ট্রেংথ ছিল তার থেকে মানে আরেকটু মডিফাই করছে তারা। তারা এক্সপেরিমেন্ট করে দেখছে যে আসলে 0.5 এর জায়গায় 0.65 নিলে আমাদের পারপাসটা সার্ভ হয়। অর্থাৎ তুমি যখন নর্মাল ইউলার বাকলিং এর অঙ্ক করবা, অর্থাৎ এতদিন আমরা যেটা করে আসছি, তখন তুমি কের মান বোথ এন্ড ফিক্সড 0.5 ধরবা, কিন্তু এএসসি নিয়মে করলে 0.65 ধরতে হবে। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার? অনুরূপ ভাবে এখানে যেন 0.7 ধরছো, এই এএসসি এর নিয়মে করলে 0.8 ধরতে হবে। এই হলো পার্থক্য, এই আগের নিয়ম আর এই নিয়মের হলো পার্থক্য, এই দুইটা জিনিস। তাহলে এই দুইটা কি তোমরা ক্লিয়ার? ওকে, ফাইন। আমি ধরে নিচ্ছি তোমরা ক্লিয়ার। তোমরা কোশ্চেন না করো, আমি ধরে নিব তোমরা ক্লিয়ার। এখন আমরা এই অঙ্কের ফর্মুলার মধ্যে যাই। এএসসিএল এর ফর্মুলা কলাম অ্যালাউবল স্ট্রেস ডিজাইন, আমরা কি সিগমা অ্যালাউ বলি, সঠিক সিগমা মানে স্ট্রেস। ফর স্লেন্ডার কলাম ইজ বেসড অন ইউলার ইলাস্টিক বাকলিং লোড উইথ দ্য সেফটি ফ্যাক্টর 23/12, মানে কত? 1.9 বললাম, 1.9 বললাম না, 1.92।
23/12, এটা তোমার জানার দরকার নাই, তুমি খালি মনে রাখো এটা। এই যে যখন এই যে দেখো খেয়াল করো, LEI/R1 = সিসি সমান হয়, সিসির একটা ফর্মুলা দিয়েছে তারা, টুয়াইস পাই স্কয়ার E/σ YP। YP মানে কি বলো তো? সিগমা YP মানে কি কে বলতে পারবা? সিগমা YP মানে সিগমা। প্রপোর্শনাল লিমিট করলাম না একটু আগে, PL এখানে P, জি স্যার। তার মানে সিগমা প্রপোর্শনাল লিমিট বলে একটা একটা ভ্যালু আছে, তোমরা যেটা জানো, ডাটা পাবা তোমরা, এর মানটাও পাবা ম্যাটেরিয়াল থেকে, পাবা না? তার মানে তোমরা কিন্তু খুব সহজে সিসির মানটা বের করতে পারবা, পারবা না? পারবা না এই ফর্মুলা থেকে? জি স্যার পারবা। এখন তুমি LE/R এর মান বের করবা কিভাবে? এটা হচ্ছে ওই যে 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 কলামটা নিবা তার L আর R মিনিমাম, তার R মিনিমাম, এই দুটার অনুপাত করে LE/R বের করবা। ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার। তার মানে তোমাদের যদি আমি একটা প্রবলেম দিই, তোমরা কিন্তু এইটাও বের করতে পারবে, এটাও বের করতে পারবা, পারবা? যদি পারো তাহলে আর আজকের অঙ্কের মধ্যে আর কোনো জটিল কিছু নাই। যদি এটা তোমরা পারো, থিংস আর ডান। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, যে কি অবস্থা দেখি। এখানে দেখো ফর্মুলা আছে, এটা প্রথমে স্টেপ 1 তুমি সিসি বের করে ফেললা। যদি L/R সিসি থেকে বড় হয় তাহলে এই ফর্মুলা ব্যবহার করবা, আর যদি LER যদি সিসি থেকে ছোট হয় তাহলে এই ফর্মুলা ব্যবহার করবা। এই ফর্মুলার মধ্যে একটা ফ্যাক্টর অফ সেফটি আছে, যার মানটা এই নিচে দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্যার এর মধ্যে ফ্যাক্টর অফ সেফটি কোথায়? এই যে ফ্যাক্টর অফ সেফটি দেখো, 12/23 দিয়ে ভাগ করা মানে কি? 23/12 দিয়ে গুণ করা। 12/23 মানে কি? মানে 12/23, 23/12 মানে 1.92, 1.92 দিয়ে ভাগ করা মানে ক্যাপাসিটি কমাই দেওয়া। আমি কি বুঝাইতে পারছি তোমার? এটার মধ্যে ফ্যাক্টর অফ সেফটি আছে। এর ফ্যাক্টর অফ সেফটি সোজা বলে ডাইরেক্ট দিয়ে দিছে, আর এর ফ্যাক্টর অফ সেফটি জটিল বলে এখানে একটা ফর্মুলার মাধ্যমে দিছে। তাহলে আমরা একটা অঙ্ক করলে আমরা পুরো অঙ্কটা বুঝতে পারবো। আমরা একটা অঙ্ক করি, কি বলো? করব? জি স্যার। রাইট। এখন আমরা একটা অঙ্ক করব, চলে গেল। আমরা একটা অঙ্ক করব, কি করব সেটা? এক্সাম্পল, এই যে তোমাদের বইয়ে আছে, ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল এক্সিয়াল লোড অফ 15 ফিট W14 × 159। তাহলে টেবিলে যায় কি তুমি এটার এই জিনিসটার এ এবং আর মিনিমাম পাই যাবা? এ আর মিনিমাম আই মিনিমাম পাবা না? পাবা না? টেবিল থেকে পাবা? আমি মিনিমামটা লিখলাম না, আর মিনিমাম আই মিনিমাম পাবা না? পাবা না? টেবিল থেকে পাবা? জি স্যার। এই যে টেবিল কত বলছি দেখো, ডাব্লু কত বলছিলাম দেখো, দাঁড়াও নাম্বারটা মনে রাখো, W14 × 159। চলো আমরা দেখি W14 × 159 কোথায় আছে এখানে। এই যে W14 × 40 এখানে নাই, আগের পৃষ্ঠায় আছে। 40, এই যে 1, এই যে এইটা দেখছো, W14 × 150 দেখছো, এটা এই যে 159। তাহলে এ কত বলো তো? এর এ কত বলো? এর এ কত? 46.7 স্যার। রাইট, এর 46.5। তাহলে এর আর মিনিমাম কত? দেখো আর আছে দুইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আর আছে, তাই তো? দুইটা আর মানে এই লাইন বরাবর যদি আমরা আসি, আমরা পাচ্ছি হলো এই একটা আর পাচ্ছি, আর এই একটা আর পাচ্ছি। তাহলে এটার মধ্যে এটা ছোট না? তাহলে আর মিনিমাম কত হবে? কত হবে? স্যার 4 হবে। তার মানে আমি এই জিনিসটাই টেবিল থেকে পাবো। সো চলো আবার আমরা চলে যাই জায়গায়। তার মানে আমাদের এখান থেকে এই টেবিল থেকে কই গেল? হ্যাঁ, এই পরবর্তী এখান থেকে আমরা আর মিনিমামটা পাবো। তাহলে আমরা যদি আর মিনিমাম পাই, তাহলে আমরা এই যে সরি এখানে অঙ্ক ছিল, তাহলে দেখো আমরা কিন্তু ই এর মানটা জানি, LE/R, এল জানি না, কি জানি দেখো। আচ্ছা আমি ডাব্লিউ পেয়ে গেলাম। স্টিল কলাম এএসসি, কলাম হ্যাজ পিন এন্ড মানে এর মান কত হবে বলো তো? কত হবে? পিন এন্ড মানে পের কত হবে? বোথ এন্ড পিন এন্ডস প্লুরাল মানে বোথ এন্ড পিন। এর মান কত হবে বলো? স্যার 1। এর মান 1 হবে। ভেরি গুড, 1ই হবে। ইউ আর ভেরি কারেক্ট, 1 হবে। এর মান কিন্তু ওইটাই 1, এইটা 1, কিন্তু এর মান পার্থক্য 1 এন্ড ইন 1 এন্ড ফিক্স যখন হবে তখন কে এর মানটা পার্থক্য আছে, কিন্তু বোথ এর হিঞ্জের জন্য কে এর মানের কোনো পরিবর্তন নাই। সবাই বুঝতে পারছো?
তাহলে আচ্ছা, এটা হলো একটা অঙ্ক, আরেকটা অঙ্ক, আরেকটা দুইটা অঙ্ক আছে এখানে। আর ফিক্সড এন্ড, যখন ফিক্সড এন্ড হবে, একটা ফিক্সড একটা পিন, তখন কে এর মান কত হবে? কত হবে এই ক্ষেত্রে? 0. কত হবে? 8 হবে না? দেখালাম না আমি, এই যে আগের পৃষ্ঠায়, এই দেখো, এই যে কত দেখালাম, ক্লিয়ার? 1 এন্ড পিন আদার বিল্ট ইন মানে হলো ফিক্সড আর কি, 0.8 হবে। তো তোমরা এই জিনিসগুলো ভুল করবা না কিন্তু, এইগুলোর মধ্যে কিন্তু অঙ্কের। আচ্ছা, এই অঙ্কটা করতে হবে, লেন্থের মান আছে, লেন্থ দিছে এই 15 ফিট, লেন্থের মান কত? 15 ফিট। এই যে 15 ফিট লেন্থ দিছে, তাহলে আমরা এল পাই গেছি। দেখো, আমরা এল পাইছি, আরও পাইছি টেবিল থেকে, এল বাই আর এই মানটা আমরা জানতে পারবো। তারপরে আমরা পাই স্কোয়ার জানি, ম্যাটেরিয়াল স্টিল যেহেতু 29 × 10⁻³ কেএসআই অথবা মেগা প্যাসকেল যদি দেওয়া থাকে, যাই হোক, তাহলে আমরা যদি জানি, তাহলে এইটা এই সিসিও বের করতে পারবো। সরি ভুল করলাম, এটা ভুল করলাম, সিসির মানটা বের করতে পারবো। সিসির মান এই যে ফর্মুলা, সিসির মানটা বের করতে পারবো। মান করার পরে আমরা সিসির মানগুলো বসাই দিব। সিসি আর এল আর মধ্যে কোন এই, যদি এল আর বার বড় হয় তাহলে এই ফর্মুলা ইউজ করবো, আর ছোট হলে এই ফর্মুলা ইউজ করবো। এটা হলো আমাদের বিষয়। আমরা পরে এই যে সিগমা ওয়াইপির মান দিয়ে দিছে 36 কেএসআই, এর মান দিয়ে দিছে, আর মিনিমাম দিয়ে দিছে। মিলছে তোমাদের টেবিল থেকে নেওয়াটার সঙ্গে মিলছে না মেলে নাই? মিলছে স্যার। মিলছে। তাহলে আমরা এখন অঙ্কটা করব। স্টেপটা কি? ফাইন্ড সিসি। তাহলে সবাই সিসি বের করো, করে ফেলো তাড়াতাড়ি, হারি আপ, সবাই সিসি বের করে ফেলো ক্যালকুলেটর দিয়ে। 1 মিনিট সময়, কে সবচেয়ে আগে পারে আমি দেখবো। সিসির মানটা কত হয়েছে দেখো, বলো বলো, হারি আপ। সিগমা ওয়াইপি হলো 36, আর এটা হচ্ছে ই এর মানটা হচ্ছে 29 × 10⁻³ যদি দুটাই কিপে আছে, অত কিপ কাটাকাটি হয়ে যাবে। কত হয় বলো? একজনও পারো না? এত সময় লাগে? আমি বলছিলাম মেকানিক্স ক্লাসের সময় ক্যালকুলেটর সামনে স্যার নিয়ে। 126.09। নাম বলো, নাম বলো। স্যার ইসরাত। ইসরাত হচ্ছে হাফ স্টার পাইলা, হাফ স্টার দিলাম তোমার আমি। হ্যাঁ, আর একটা যদি কোশ্চেন আনসার দিতে পারো আমার এখানে, তাহলে আরেকটা স্টার পাওয়া যাবে আজকে। আচ্ছা রাইট, এবার আসতো এল বাই আর এর মান কত হয় বলো? এল বাই আর এর মান কত হয়? কে আগে বলতে পারে দেখি? স্যার এল এর দামটা এল কত? ওই যে 15 ফিট দেখলে না, 15 কত? এই যে এল 15 ফিট, আর আর তো পাই গেছে 4 ফিট, এই যে 4। স্যার 3.75। তুমি কি শিওর? জি স্যার 15/4। তাই 15টা কিসে আছে? ফিটে না ইঞ্চিতে আছে? স্যার ফিট। 15টা আছে কি ফিটে না ইঞ্চিতে আছে? স্যার 15 হচ্ছে ফিটে, আর আরটা আর তো অবশ্যই ইঞ্চিতে আছে। তাহলে 15 × 12 ডিভাইড বাই 4, তাই কত হলো? 45 স্যার নাকি ভুল বললাম? জি স্যার 45 স্যার। তাহলে এখন বলো, এখন কি এল বাই আর বড় না সিসি বড়? স্যার সিসি বড়। স্যার এল বাই আর এল বাই আর 45 হয়েছে, তাই না? এটা কত হয়েছে? 45 হয়েছে। আর সিসি হয়েছে কোনটা বড়? এটা এল বাই বড়। আর। এই কোথা তেল বাই আর বড় হয়? সিসি বড় স্যার। সিসি বড় হচ্ছে, ও আচ্ছা। এটা হলো সিসি। তার মানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো? এখানে একটা ভুল লিখছি মনে হয় আমি, বুঝছো? এই যে দুটাই লেস দ্যান লিখে ফেলছি, এখানে একটা আমার এখানে লিখতে ভুল হয়েছে। এটা হবে এরকম হবে
ঠিক আছে, তাহলে কোন ফর্মুলা ব্যবহার করবো আমরা? কোন ফর্মুলা ব্যবহার করব? এই ফর্মুলা ইউজ করবো না? করবো না করবো না? আমরা বলছি যে যদি এল বাই আর বড় হয় তাহলে এই ফর্মুলা ইউজ করবো, আর এল বাই ছোট হলে এই ফর্মুলা ইউজ করবো। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? 4 নাম্বারটা করব। ইয়েস, 4 নম্বর ফর্মুলা ইউজ করবো। তাহলে করে ফেলো তোমরা, করে ফেলে দেখো তো, দেখো তো সিগমা এর মান কত হয়, বের করো দেখি, তাড়াতাড়ি করো। প্রথমে এই ফ্যাক্টর অফ সেফটি মান বের করো। বলো এল বাই আর জানো তোমরা কত? এল বাই আর বের করছো, সিসিও বের করছো, আছে তোমার কাছে। সিসি হচ্ছে 126.1 আর এল বাই আর 45। এটা দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলো, দেখ কে সবচেয়ে আগে করতে পারে সিগমা এল মানটা। স্টার যদি আরেকবার পারো তাহলে তুমি একটা পুরা স্টার পাবা। স্যার 1.8, স্যার 1.8 আছে। কত? 1.8। চেক করো, হালকা ভুল হয়েছে মনে হচ্ছে। সিগমা এলাওয়ার মান কে সাইজ হবে কিন্তু, কারণ সবগুলো ইঞ্চিতে আছে আর কিপে আছে। ফ্যাক্টর অফ সেফটি কত হয়েছে? স্যার এখানে সিসির ইউনিটটা কত? সিসির ইউনিট দরকার নাই তোমার, তুমি ডাইরেক্ট করে ফেলো, কোনো সমস্যা স্যার নেই। ডাইরেক্ট কি 1.8 আছে? 1.8 হবে না। আর কার আছে দেখো, বলো, একটু একটু কম বেশি আছে। তোমার ফ্যাক্টর অফ সেফটি কত হয়েছে বলো? স্যার আমার, হ্যাঁ, স্যার ফ্যাক্টর অফ সেফটি তো 1.8। ও ফ্যাক্টর অফ সেফটি না, আমি বলছি সিগমা এলাও কত বের করতে বলছি। ও আচ্ছা স্যার। স্যার -1.27। মাইনাস তো হতেই পারে না, কি আনবেন বলতে। এর মানটা একের থেকে কম হতে অবশ্যই হবে, কম হবে, ভুল করতে। ভালো করে দেখো, 45 আর নিচে হচ্ছে 126 স্কোয়ার। জীবনেও এটা একের থেকে বড় হয় না। উপরে 45 স্কোয়ার আর নিচে হলো 2 × 126 স্কোয়ার, এটা একের থেকে বড় হয় নাকি? মাইনাস তখনই হবে যখন এই ভ্যালুটা একের থেকে বড় হবে। তোমরা দেখো অঙ্ক করার সময় এই লজিক্যাল মিস্টেক গুলো করো, কিন্তু পরীক্ষায় ভুল করো কিন্তু। স্যার আমার মাইনাস আসছে কারণ 45 স্কয়ার যদি 1 থেকে মাইনাস করি তাহলে তো মাইনাস আসে, এর জন্য। আরে বাবা, নিচে সিসি ও স্কোয়ার আছে, তো সিসির স্কোয়ার আছে না? এই সাবটা তো বাই 45 ডিভাইড বাই 126, আচ্ছা স্যার আচ্ছা। 126.1, এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করে আবার 2 দিয়ে ভাগ করবা। 45 ডিভাইড বাই 126.1, এটাকে স্কোয়ার করবা। এটা স্কোয়ার করার পর কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড বাই 2। এটাকে -1 দিয়ে বিয়োগ করবা। আমার মনে হয় এটা হলো 0.936 হয় আমার, আমি জানি না তোমাদের কত হয়েছে। 0.936।
সিগমা ওয়াইপি এর মান কত? 36। কত হয়? এটা হলো 1. এটা হচ্ছে 1.8, এটা 36, এটার মান কত হয়? স্যার এবার হয়েছে 18.72। এটা কত হয়েছে? 18.72। কার কার নাম বলো? স্যার ইসরাত। ইসরাত, ইউ গেট এ ফুল স্টার মার্ক। ভেরি গুড, হয়েছে সঠিক। সবাই কি আমার সাথে আসো? অন্য সবার কি হয়েছে নাকি ইসরাত একা করতেছে খালি? আমি আর ইসরাত একা ক্লাস করলে হবে না। 18 point something আসছে। রাইট, 8 পয়েন্ট একটু কম 19-20 হইতেই পারে তোমাদের, ফ্র্যাকশন নেওয়া না নেওয়া। 18.7 যদি আসে তাহলে বাকি যাই আসুক, ঠিক আছে, আশা করা যায়। সবাই মোটামুটি এটা বুঝছো। এই তো অঙ্ক শেষ হয়ে গেল। এটা তাহলে প্রশ্নটা কি ছিল বলো তো দেখি, প্রশ্নটা যাই আমরা। প্রশ্নটা কি ছিল আমরা দেখি। প্রশ্ন ছিল ডিটারমাইন দ্য অ্যালাউবল এক্সিয়াল লোড, তারপর পি এর মান বের করতে হবে। তাহলে তুমি আর কোথায় আছো বলো তো? তুমি কি পাইছো? সিগমা পাইছো। এর সাথে কি গুণ করবা? এ গুণ করে দিবা। এ কত? 46 পয়েন্ট কত? এ কত? 46.7। এর সাথে এ গুণ করো তো। স্যার 874.52। সামথিং লাইক দ্যাট। এই তো আমার 877 আসছে, তোমার যাই আসুক কাছাকাছি আসছে, একটু তুমি হয়তো তোমার ফ্র্যাকশনে কম বেশি নিতে পারো। তারপর এর সাথে এ গুণ করলে আসছে 877 আমার আসছে, যা তোমার যাই আসুক। হ্যাঁ, এটা কি, এই ভ্যালুটা কিসের ভ্যালু? এটা পি ক্রিটিক্যাল। এটা কি ভ্যালু? পি ক্রিটিক্যাল। অথবা আমরা ক্রিটিক্যাল বলবো না, এখানে বলবো পি অ্যালাউবল বলবো। যেহেতু এই যে এসডি বলছে, এটার নাম অ্যালাউবল দিতে বলছে, অথবা আমি অ্যালাউবল দিব। অঙ্ক শেষ। এই অঙ্কটা তো তোমাদের আমি ক্লাসের সাথে করাইতে অনেক সময় নিলাম, কিন্তু অঙ্কটা করতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। এখন পরে অঙ্কটা কোনো কঠিন মনে হয়েছে? কঠিন মনে হয়েছে না হয় নাই বলো? হয়েছে? সবাই কি আমার সাথে আছো? জি স্যার। তার মানে এই, হ্যাঁ, এই স্টেপে এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে অঙ্কটা করতে হবে। তো সবাই পারবা না অঙ্কগুলো করতে? এবার আরেকটা খালি করে বলবো আমি, এই যে এখানে অঙ্কটা এখন এই যে স্টেপ অফ সলভিং আমি এই ফর্মুলাগুলো কি মুখস্থ করা লাগবে? ফর্মুলাগুলো পরীক্ষায় আমি দিয়ে দিব যাও, ঠিক আছে? বাট পরের ফর্মুলা দিব না, এটা না, এই ফর্মুলা আসলে দিয়ে দিব। আর একটা ফর্মুলা ছোট, এর পরে অঙ্ক আগামী ক্লাসে করাবো, ওইটাতে দিব না। এবার আসো তোমরা স্টেপ গুলো দেখো। ফাইন্ড সিসি, অ্যাসিউম এল বাই আর। ও আচ্ছা, এটা স্টেপ অফ সলভিং এস ডি ডিজাইন প্রবলেম। ডিজাইন প্রবলেম বুঝো? আগেরটা কি ছিল বলো তো? কি প্রবলেম ছিল? প্রবলেম হলো 2 রকম, একটা অ্যানালাইসিস, একটা ডিজাইন। একটা হলো অ্যানালাইসিস, আগেরটা ছিল অ্যানালাইসিস প্রবলেম, আর এখন হলো ডিজাইন প্রবলেম। অ্যানালাইসিস প্রবলেম মানে তোমার সব দিয়ে দিবে, তুমি কত পি বের করবা, এটা হলো অ্যানালাইসিস প্রবলেম। আর ডিজাইন প্রবলেম পি বের করে পি বলে দিবে, তোমাকে ডিজাইন করতে হবে, অর্থাৎ কোন সেকশন সিলেক্ট করবে এটা করতে হবে। সম্পূর্ণ উল্টা। বুঝছো না বুঝো নাই? বুঝছো তো? আচ্ছা, আমি একটু যাচ্ছি এর ভিতরে। প্রথমে সিসি বের করতে পারবা? সিসি বের করতে সমস্যা হবে? না স্যার। হবে না। এখন তুমি কিন্তু তোমার এল এর মান জানা আছে, কিন্তু আর মিনিমাম জানা নাই। কারণটা কি? কারণ তোমার ডাব্লু সেকশনে বলি নাই, কোন সেকশন থেকে বলি নাই। তুমি এই ডাব্লু সেকশনটাই সিলেক্ট করবা। তুমি মনে করো তোমার ইচ্ছা মতো একটা কিছু ধরে নিবা। কি ধরবা? 1 2 3 4 যা ইচ্ছা ধরবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই 4ও ধরতে পারো তুমি, হোয়াটএভার। ধরার পরে তুমি করবা কি? এল বাই আর রেশিও পাইলা। এখন কম্পেয়ার করার পরে কোন ফর্মুলা, এই ফর্মুলা না এই ফর্মুলা, একটা ফর্মুলা ইউজ করলাম। সবাই বুঝতে পারছো? এরপরে ফাইন সিগমা অ্যালাউ বের হবে না এখান থেকে একটা। এই সিগমা অ্যালাউকে পি দিয়ে, যে পিটা দেওয়া আছে, তোমার পিটা দেওয়া আছে, পি দিয়ে ভাগ করলে এ বেরাবে না? বেরাবে? জি স্যার। এ বেরাবে। এটা তুমি যে এটা পাইছো, এ আর এটা সমান কিনা দেখবা। যদি সমান হয় অঙ্ক হয়ে গেছে, যদি না হয় আবার ট্রায়াল দিবা।
আবার টেবিলে যাবা, আবার স্টেপ চেঞ্জ করবো, এবার করতে 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 এক সময় পেয়ে যাবা। আমি একটা অঙ্ক দেখাই দিচ্ছি তোমাদের, এই অঙ্ক দুইটা নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে ফেলবা, এবং নেক্সট ক্লাসে যে ডাউট থাকে বলবা। এই দেখো এই অঙ্কটা, এইটা এটা এটা একই অঙ্ক, এটা আর এই যে সেই অঙ্কটা, যে অঙ্কটা তোমাদের করাইলাম, এটা মনে সেই অঙ্কটা, বুঝছো? এই অঙ্কটা আবার আরেকভাবে করানো আছে কিভাবে, ইউজিং এই যে সিলেক্ট, সিলেক্ট মানে এই যে এটা বের করতে হবে। দেখো এই অঙ্কটা কিভাবে করছে তুমি দেখো, এখানে অনেক কিছু লেখা আছে, হাবিজাবি লেখা আছে। এরা ফার্স্টটা এল বাই আর 1 ধরছে, আমার 1 দরকার নাই, আমি এল বাই আর এর রেশিও যা ইচ্ছা তাই ধরবো। আমি মনে করি এল বাই আর হলো 1 ধরবো, 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, হোয়াটএভার যা ইচ্ছা ধরবো, বাট 0টা ধরা ঠিক না, যদিও বইয়ে ধরছে। তাহলে তুমি এই করার পরে তুমি কি করছো, আর তোমার তাহলে এল বাই 1 ধরলে তুমি সেকেন্ড ফর্মুলা ইউজ করছো। কোন ফর্মুলা ইউজ করছো? সেকেন্ড ফর্মুলা, বা সরি ফার্স্ট ফর্মুলা ইউজ করছো না, সেকেন্ড ফর্মুলা দ্বারা দিকে। আমার এল বাই আর রেশিও যদি 1 হয়, মনে করো এল বাই আর এর মান যদি 1 হয়, আমি ধরে নিছি, আর সিসির মান তো বড় কিছু হবে, তাহলে কোনটা বড়? এইটা বড়। অতএব আমরা এই ফর্মুলা দিব, এই ফর্মুলা থেকে আমরা কি পাবো, এই ফর্মুলা থেকে আমরা একবার সিগমা অ্যালাউ পাবো। সিগমা অ্যালাউ পাওয়ার পরে এখানে পাইছি, এখানে শর্টকাট করছে, এই যে সিগমা অ্যালাউ পাইছে, ফ্যাক্টর যদি ভাগ দেয় সিগমা অ্যালাউ 30 পেয়েছে, পাইছে 30 গেছে, পারার পরে আবার এ বের করছে, এ কিভাবে করছে, পি এর সাথে সিগমা অ্যালাউ ভাগ করছে, করে এ পাইছে কত 6.67, বাট আমার টেবিলে কত আছে, টেবিলে আছে এর মান হচ্ছে, ওই টেবিলে এর মান কত আছে এখানে লেখা আছে না, এটা লেখা আছে না, দেখো তো টেবিলে সাইজ কত ধরছে, এই যে 6.67 যে মানটা পাইলাম আমি, এর মানটা, এর মানটা টেবিল থেকে খুঁজবো আমি। আমাদের এর মান হচ্ছে 6.67, আমি টেবিলে চলে যাই, দেখো কোন এরিয়া 6.67, কার এরিয়া 6.67 আছে, কার এরিয়া 6.67 আছে, কার এরিয়া আছে বলো, 6. এই যে 6.67 এর উপরে আছে এইটা, বুঝছো কি বুঝো নাই? আমরা ক্যালকুলেশন করে 6.67 এর ঠিক ইমিডিয়েট উপরে এইটাই আছে, দেখো আর নাই, অন্যগুলো বড় আছে, নিচে হলে হবে না। তাহলে এই টেবিলটা আমি সিলেক্ট করব, এইটার মধ্যে কি পাবো আমি, এটার মধ্যে আমি আর মিনিমাম পাবো, আর এ পাবো, আর আর মিনিমাম পাবো। এই এ আর আর মিনিমামটা আমি ধরে নিলাম, ধরে নিয়ে আবার অঙ্কে যাব, ট্রায়ালে যাব, আমি জানি এর কত লিখছে, ওরা কি সিলেক্ট করছে, এই যে এটাই ধরছে, দেখো এইটা ধরছে, এটার মধ্যে ওরা বের করছে আর মিনিমাম 1.61, তারপরে আর মিনিমাম এখন পাওয়া গেছে তুমি ফিজিক্যালি, পাওয়ার পরে এল বাই আর আবার ট্রাই করলা, করে 112 পাইলা। আর সিসির মান কত ছিল, সিসির মান কই কই সিসির মান কত ছিল, এটা করছে কিনা আমি জানি না, সিসির মান বের করছে, ও এই যে সিসির মান কত 107 পাইছে, আর এল বাই আর 112, কোনটা বড়, সিসি ছোট, এল বাই আর বড়, তার মানে কোন ফর্মুলা ইউজ করবে, আগের ফর্মুলা, তখন এই ফর্মুলাটা ইউজ করবা। এরকম করতে 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 4-5টা ট্রায়াল দিয়ে আলটিমেটলি দেখবা যে তুমি এমন এক জায়গায় চলে গেছো, তোমার যে এটা বের হয়েছে এবং যে এটা ধরছি না দুটা সমান, তাহলে অঙ্ক শেষ, ওখানে শেষ। তোমরা যে কাজটা করবা, এই অঙ্কটা তোমরা সবাই নিজে করে আমাকে আগামী থার্সডেতে এই অঙ্কটা তোমাদের মতো, তোমরা অবশ্যই 0 ধরবা না, তোমরা 0 ছাড়া যে কোনো একটা ধরে ট্রায়াল এন্ড এরর করে তোমরা অঙ্কটা কমপ্লিট করবে। আমি কি বুঝাইতে পারছি না? পাই নাই, কমপ্লিট করে ফাইনালি অঙ্কটা কমপ্লিট করবা। বইয়ের মধ্যে 2টা ট্রায়াল যাবে, পরীক্ষায় আসলে কিন্তু তোমরা 2টা ট্রায়ালই দিবা পরীক্ষার হলের জন্য, বাট রিয়েল গ্রাউন্ডের জন্য তোমাদের পুরো অঙ্কটা করতে হবে। সো তোমাদের অ্যাসাইনমেন্ট হলো, 1 নম্বর হলো অ্যাসাইনমেন্ট, তোমাদের এই যে বইয়ের মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে, আমি তো একটা করে দিছি, আমি কোনটা করে দিছি, আমি করে দিছি এইটা করে দিছি, কোনটা এ করে দিছি, এটা হলো এ মনে হয়, এই যে এ করে দিছি, তোমরা বিটা করবা, এটা হলো অ্যাসাইনমেন্ট, রিপিট দ্য সলিউশন উইথ 40, এল এর মান 40, কলাম এটা করবা। এখানে কিন্তু একটা কাছে আছে 1 এন্ড ফিক্স, আরেকটা আছে আদার এন্ড পিন, আর এ হলো একটা অঙ্ক আছে, আরেকটা আছে বোথ এন্ড পিন। তার মানে তোমরা এখানে 4টা অঙ্ক করবা, 4টা মানে এল এর মান 15 দিয়ে 2টা করবা, এল এর মান 40 দিয়ে 2টা করবা, কই গেল 40 দিয়ে 2টা করবা, এগুলো 2টা, এখানে 4টা অ্যাসাইনমেন্ট। আর কি করবা তোমরা 5 নম্বর অ্যাসাইনমেন্টটা,
এই যে অঙ্কটা দিলাম আমি, এই যে পরের অঙ্কটা, এই যে কই গেল এটা, এটা তো করাই আছে এখানে, এই অঙ্কটা। আর কি করবে তোমরা, এই অঙ্কটা ডাব্লিউ সেকশন সিলেক্ট করবা, ট্যান এরর দিয়ে দিয়ে। আমি তোমাদের হিন্স দিয়ে দিলাম, বইয়ের মধ্যে কমপ্লিট করবা। কেউ যদি না পারো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা যে স্যার এই জায়গায় বুঝি নাই, এই জায়গায় বুঝি নাই। বাট ফ্রাইডে থার্সডে নাইটে করবা, এবং থার্সডে নাইটে রাত 12টার সময় জমা দিবা, নাকি আরো টাইম চাও বলো? ঋতিকা কোথায়? ঋতিকা আসো, ঋতিকা, হ্যালো, আর কেউ আসো এখানে? কেউ নাই? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো স্যার, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। অর্থাৎ তোমরা এই 5টা অঙ্ক কমপ্লিট করবা হলো আগামী থার্সডে না ফ্রাইডে চাও বলো? আগের অঙ্কটা করতে লাগবে 4-5 মিনিট, আর এই অঙ্কটা করতে তোমার হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে এই অঙ্কটা করতে। স্যার থার্সডে তো আমাদের সিটি, তাই ফ্রাইডে থাক। আগে ফ্রাইডে, তাহলে ফ্রাইডে রাত কয়টার সময় জমা দিবা? 12টা, 1টা, 2টা, কয়টা? স্যার 12টা। আচ্ছা, আমি তোমার থেকে আরো একটা টাইম দিলাম, 1টার সময়, রাত 1 PM এর মধ্যে জমা দিলে আমি খুশি। ঠিক আছে? জি স্যার। তো সবাই তাহলে আজকের মতো আমি এখানে শেষ করতেছি। তোমরা তাহলে এটা জমা দিও, আর এই অঙ্কটা করতে গেলে